চাকমাঘাটে দুর্ঘটনাগ্রস্ত লরি চালক 7 ঘন্টা যাবৎ আটকে থেকে প্রাণ রক্ষার আকুতি জানিয়েও শেষ রক্ষা না হওয়ার ঘটনায় স্থানীয় সাধারণের মধ্যে আজও চাপা ক্ষোভ বিরাজ করছে। ঘটনায় মহকুমা ডেপুটি কালেক্টরের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ স্থানীয় সাধারণের এবং সরব স্থানীয় সাধারণ। গত 4 আগস্ট চাকমাঘাটে লরি দুর্ঘটনায় চালক তথা মালিক মিহিরলাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় আজও স্থানীয় সাধারণের মধ্যে শোক ও চাপা ক্ষোভ বিক্ষোভ বিরাজ করছে। লরির কেবিনে চাপা পড়ে রীতিমতো 7 ঘন্টা আটকে ছিলেন মিহিরলাল দেবনাথ। স্থানীয় সাধারণ জড়ো হয়ে তাকে উদ্ধারের চেষ্টা করলেও কোনো কাজ হয়নি। এমনকি উদ্ধারকারী দলের যারা উদ্ধার করতে এসেছিলেন তাদের অদক্ষতা এবং প্রয়োজনীয় উপযুক্ত সামগ্রীর অভাবে তার প্রাণ রক্ষার আকুতি বিফলে গেল। তিলে তিলে সবার সামনে মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিহিরলাল দেবনাথ। ঘটনায় আগেই মহকুমার বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের পাশাপাশি সংশ্লিষ্ট অন্যান্য প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ উঠেছে। যদিও রাজ্যের রাজস্ব সচিব ব্রিজেশ পান্ডের নেতৃত্বে 3 সদস্যের তদন্তকারী দল এই ঘটনার তদন্ত শুরু করেছে। এই ঘটনায় শুরুতেই তেলিয়ামুড়ার মহকুমা শাসককে চাকুরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বদলি করা হয়েছে তেলিয়ামুড়ার ডেপুটি কালেক্টর অমিত রায় চৌধুরীকে। তবে এই মুহূর্তে সংশ্লিষ্ট ঘটনায় চাকমা ঘাটাবাসী তেলিয়ামুড়ার তৎকালীন ডেপুটি কালেক্টর অমিত রায় চৌধুরীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে সরব। ঘটনার দিন ঘটনাস্থলে এসে উদ্ধার কর্মীরা এই ডেপুটি কালেক্টর অমিত রায় চৌধুরীর সাথে বারবার যোগাযোগ করেও কোনো সাড়া পাননি। এমনকি তার মোবাইল ফোন সুইচ অফ ছিল। শুধু তাই নয়, তিনি ঘটনাস্থলে আসেননি বলে সংশ্লিষ্ট উদ্ধারকারী দলের কর্মীদের উদ্ধৃতি দিয়ে জানালেন একাংশ চাকমা ঘাটবাসী প্রত্যক্ষদর্শী। এক্ষেত্রে গাফিলতি করলেন ডেপুটি কালেক্টর এবং বরখাস্ত হলেন মহকুমা শাসক, তা জানিয়ে প্রত্যক্ষদর্শীরা আক্ষেপও করলেন। ডিস্টার টিম এসে তারা কইছে যে সময় কইতাছেন আমরা হচ্ছে উপরে মল তোমরা জানাও ফোন করে কইছে স্যার সুইচ অফ কোন স্যার কইছে ডিসিএম স্যার বলতে আমরা আর কি তার ট্রাই করব। এবারে সেদিন গাইছে বলতে স্যারেরও কইছে ওমা টিম এসে কোন ডিসিএম অমিতাভ রায় চৌধুরী। তো এখন কি দেখবেন এই ব্যাপারে? তাইনে তো একবারে পুরা মানে গাফিলতি করছে, তাইনের গাফিলতি করছে, এইচডিএম স্যারের সাসপেন্ড করছে। গাফিলতি তো তাইনের, আর তাইনের গাফিলতি এই লোকটা মারা গেছে, ড্রাইভারটাতে মারা গেছে। তাইনের বিরুদ্ধে সরকার আমাদের কোনো অ্যাকশন নিছে না। নিয়ে অ্যাকশন নেওয়ার দরকার আছে, প্রশাসন তাইনের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার। আবার শুনি তাইনে এদিনই সকালবেলা তাইনে এখান থেকে ট্রান্সফারটা লয়ে লিছে। যদিও মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 2 লক্ষ টাকা এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীর তহবিল থেকে 4 লক্ষ টাকা, মোট 6 লক্ষ টাকা মৃত লরি চালক মিহিরলাল দেবনাথের পরিবারের সদস্যদের হাতে সহায়তা হিসেবে সরকারিভাবে দেওয়া হয়েছে। তবে এই আর্থিক সহায়তাই কিন্তু শেষ কথা নয়। যারা এই লরি চালকের মৃত্যুর ঘটনায় কর্তব্যে গাফিলতির দায়ে অভিযুক্ত, তাদের বিরুদ্ধে অনতি বিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণ জরুরি বলে চাকমা ঘাটবাসী জোরালো দাবি তুলেছে। সর্বোপরি লরি চালক মিহিরলাল দেবনাথের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় তেলিয়ামুড়ার তৎকালীন ডেপুটি কালেক্টর অমিত রায় চৌধুরীর বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগে চাকমা ঘাটবাসী সরব। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।